পল্লী বিদ্যুতের ধামাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এখানে টোটাল পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 481টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন করতে পারবেন 17 নভেম্বর 2024 থেকে আবেদন শুরু। ওকে, অনলাইন আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে আপনাদেরকে নিয়োগটা দেওয়া হচ্ছে এবং আবেদন করতে পারবেন সেগুলো আপনাদের বিস্তারিত বলবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি পড়ে আপনাদেরকে শোনাই। পল্লী বিদ্যুতায়ন বোর্ড, প্রবেশ মানব সম্পদ পরিদপ্তর, সদর দপ্তর ভবন, নিকুঞ্জ 2। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কিন্তু 0 পদে স্টোর কিপার, এই যে দেখেন আমি একটু পুরোটা পড়ে দেখাচ্ছি। এখানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে রয়েছে সহকারী হিসাবরক্ষক, এরপরে রয়েছে সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক, সহকারী স্টোর কিপার এর 0 পদে নিয়োগ প্রদান ও প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ওকে, তো এখানে দেখেন নির্বাচিত প্রার্থীদের যোগদানের সম্মত হলে তাকে প্রথম 1 বছরের জন্য অনুপ্রবেশে নিয়োগ করা হবে, অর্থাৎ অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। এবং অস্থায়ীভাবে নিয়োগে উত্তীর্ণ হওয়ার পর, অর্থাৎ সন্তোষজনকভাবে আপনাদের কর্ম সম্পাদন করার পর এবং আচার আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটর সাইকেল চালানোর লাইসেন্সের প্রযোজ্য হবে, এগুলো যদি সব কিছু ঠিক থাকে তখন চাকরিটা কি করা হবে, নিয়মিত করা হবে। ওকে, সো নিয়মিত করানো হলে আপনাদের ফুল বেতন কাঠামো এবং সকল বিধিবিধান আপনার জন্য প্রযোজ্য হবে। তো এখন আপনার দেখাবো এখানে কোন কোন পদে নিয়োগটা হচ্ছে। এখানে দেখতেছেন প্রথমে 1 নম্বর পদটা রয়েছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে টোটাল পদ রয়েছে 300। ও মাই গড, এখানে কিন্তু 300 পদ রয়েছে। এই পদে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী চেয়েছে সেটা দেখতেছেন। 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে, অর্থাৎ ইলেকট্রিক্যাল এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং এই দুইটা সাবজেক্টে যদি আপনাদের ডিপ্লোমা থাকে, এবং পয়েন্ট হতে হবে ফার্স্ট ক্লাস, অর্থাৎ জিপিএ আউট অফ 4 এর ভিতরে 3 পেতে হবে। ওকে, তারপরে আপনাদের এখানে 3.50 পেতে হবে জিপিএ 5 এর ভিতরে, অর্থাৎ এইচএসসিতে এবং এসএসসিতে কিন্তু আপনাদের ভালো রেজাল্ট থাকতে হবে। তারপরে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে, অটোক্যাড লিটারেসি উইল বি প্রেফারেড, এটাও কিন্তু আপনাদেরকে থাকতে হবে। ওকে, এবং এই পদের জন্য আপনাদের বেতন কাঠামো এখানে নির্ধারণ করা হয়েছে। দেখেন, অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন হবে 29,600 টাকা এবং তথ্য সহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনুপ্রবেশের মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো অনুযায়ী আপনারা এখানে 31,380 টাকা কিন্তু এখানে বেতন পাবেন। ওকে, এই ছিল বেতন। তারপরে দ্বিতীয় পদ রয়েছে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক, 150টি পদ রয়েছে। এখানেও আবেদন করার জন্য আপনাদের মিনিমাম যোগ্যতা লাগবে আউট অফ 4 এর ভিতরে 2.50 এবং আউট অফ 5 এর ভিতরে 3 পেতে হবে এসএসসি এইচএসসিতে। ওকে, এবং আপনাদের কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। আর এই পদে আবেদন করার জন্য আপনাদের সর্বসাকুল্য বেতন হবে ট্রেনিং অবস্থায় 26,100 এবং নিয়মিত করানোর পরে হবে 27,410 টাকা। ওকে, এবং সর্বশেষ যে পদটি বলবো আমরা সেটা হচ্ছে সহকারী স্টোর কিপার। টোটাল পদ সংখ্যা রয়েছে 31টি, কম বেশি হতে পারে। এখানে দেখেন প্রত্যেকটা পদের কথা কিন্তু এখানে দেওয়া রয়েছে, কম বা বেশি হতে পারে। এই পদে আবেদন করার জন্য আপনাদের শুধুমাত্র ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের মিনিমাম সিজিপিএ 3.50 থাকতে হবে এবং এসএসসিতে আপনাদের 3 পেলেও চলবে। ওকে, তারপর আপনাদের কম্পিউটারের নলেজ, এমএস অফিস ওয়ার্ড এবং এমএস এক্সেল এগুলো কিন্তু 100% জানতে হবে। এবং এটার জন্য আপনাদের বেতন হবে ট্রেনিং অবস্থায় 18,300 টাকা এবং ট্রেনিং শেষে আপনাদের বেতন হবে 19,220 টাকা। সো এই ছিল মূলত 3টি পদে নিয়োগটা হচ্ছে। এবং এছাড়াও আপনাদের যে আরও অন্য বিধিবিধান রয়েছে সেগুলো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যখন ক্লিক করবেন সেটা পাবেন, এবং আবেদন করার জন্য সেই লিঙ্কটাও কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।